আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। সকালে তো রান্নাবান্না করে খাওয়া-দাওয়া শেষ। এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আপনি সারাদিন যতই কাজ করেন না কেন, দিন শেষে একটা কথাই শুনতে হবে যে সারাদিন তুমি কি করলা? কি কাজ আছে? কি কাজ করলা? এখানে আমি এই যে গরুর মাংস নিয়েছি 1.5 কেজির মতো। আমি এটা মাখিয়ে চুখিয়ে রান্না করব। সেজন্য আমি যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে সেজন্য আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর এদের একটা চুলায় একটা ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচ দিলাম, তারপরে একটু ফোড়ন দিয়েছি, আর একটু 2টা তেজপাতা লবণ দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে পেঁপে ভাজি করব। একটু হলুদ দিয়ে পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমার ভুল টুল হলে মাফ করে দিবেন। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমি এতে নামিয়ে ফেলবো আর একটু নাড়াচাড়া করে। আমি এই যে একটা বাটিতে নামিয়ে নিলাম। আমার পেঁপে ভাজি হয়ে গেছে। এই দিকটা আমার গোস্তের অনেকটা পানি উঠেছিল, সেগুলো কমে গেছে। আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার গোস্তটা ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এখানে এর ভিতরে গরম পানি দিয়ে দেব। আমি গরু গোস্ত রান্না করলে বেশিরভাগ এমনি করে রান্না করি মাখিয়ে চুখিয়ে। এতে আমার গরু গোস্ত রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আপনি এটা পাশের চুলায় দিয়ে ফোড়ন দিয়ে দিব। আমি যেখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। তেলটা আমি একটু কমাই দিছি, কারণ আমার গরু ওই গোস্ততে অনেক তেল আছে। তারপরে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আমি একটু লাল চাচে করে ভেজে নিলাম। এখন সেটা গোস্তের ভিতরে দিয়ে দিব। আপনারা কে কী রান্না করলেন দুপুরে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।